আমাকে অনেকেই আইবিএ এমবিএ এর বুক লিস্ট নিয়ে প্রশ্ন করেন, অর্থাৎ কি কি বই পড়তে হবে এ বিষয়ে জানতে চান। কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ প্রশ্ন করে নাই আইবিএ এর এমবিএ এর জন্য কি কি বই পড়া যাবে না। মজার ব্যাপার হলো এই প্রশ্নটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয়ে আপনাদের সাথে আমার কিছু মন্তব্য শেয়ার করছি। তবে ভিডিও শুরু করার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা। আপনারা যারা আইবিএ এমবিএ ক্র্যাশ কোর্সের জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের ক্লাসের শিডিউল এবং ক্লাসে জয়েনের লিংক পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে। ডেসক্রিপশনে গ্রুপের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা খুব দ্রুত গ্রুপে জয়েন করতে পারেন। আর সামনে আমাদের আরও কিছু এক্সাইটিং কোর্স আসতে পারে যেগুলো আপনারা ফ্রি অ্যাক্সেস পেতে পারেন। তাই আপনারা যে কেউ চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। এখন আসেন মূল আলোচনা শুরু করি। কথা বলছিলাম আইবিএ এর এমবিএতে কি কি বই আপনাদের পড়া যাবে না। কি কি বই পড়তে হবে এটা জানা যেমন জরুরি, কি কি বই আপনারা অ্যাভয়েড করবেন এটা জানাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। বিষয়টা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুক রিকমেন্ডেশনস ফর আইবিএ এমবিএ ম্যাথ প্রিপারেশন। এখানে আমি কিছু বই লিস্ট ডাউন করেছি যেগুলা সাধারণত আমরা আইবিএ এমবিএ ম্যাথমেটিক্স সেকশনের জন্য ফলো করে থাকি। দেখেন এখানে 11টা বইয়ের লিস্ট আছে। জিম্যাট অফিসিয়াল, জেআরই বিগ বুক, নোভা, ব্যারন্স, কাপলান, সাইফোর্স, মেন্টরস ইত্যাদি ইত্যাদি। অনেকে মনে করতে পারেন আমরা যত বেশি বই আমাদের প্রিপারেশনের জন্য ব্যবহার করব, আমাদের প্রিপারেশন ততই মজবুত হবে, শক্ত হবে। এটা আমাদের একটা ধারণা। আমি আপনাদেরকে একটা জিনিস বা একটা বিষয় একটু লজিক্যালি চিন্তা করতে বলছি। এখানে যে বইগুলো আছে আপনারা যদি সবগুলো বই সলভ করেন, দ্যাটস ফেয়ার। সবগুলো বই প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা এটা কতটুকু প্র্যাকটিক্যাল বলে আপনারা মনে করেন? দেখেন আমি 3বার পরীক্ষা দিয়েছি আইবিএ এমবিএ, মোটামুটি 1.5 বছরের মতো আমি প্রিপারেশন গ্রহণ করার সময় পেয়েছি। এটা একটা লম্বা সময়। এই লম্বা সময়ে আমি 2 থেকে 3টা বইয়ের বেশি সলভ করার জন্য যথেষ্ট সময় পাইনি, এবং আমি কিন্তু ডেডিকেটেডলি আইবিএ এমবিএ এর জন্য প্রিপারেশন গ্রহণ করেছি। তাহলে বিষয় হচ্ছে এই 11টা বইয়ের থেকে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ 2টা বা 3টা বই পিক করতে হবে, এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং কোন বইগুলো আপনি পিক করবেন এবং কোনগুলোকে আপনি ছেড়ে দিবেন বা কোনগুলোকে আপনি ফলো করবেন না, এটাই হচ্ছে আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন আমি ব্যক্তিগতভাবে জিম্যাট অফিসিয়াল গাইড, জেআরই বিগ বুক 1 এবং 2 নম্বরে যে 2টা বই রয়েছে, এই 2টা বই আমার ছাত্রদেরকে ফলো করতে বলি, এবং বাকি যেগুলো আছে এগুলোকে আমি অ্যাভয়েড করতে বলি। দেখেন ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমার প্রিপারেশনের সময় কিন্তু এই সাজেশনটা কারো কাছ থেকে আমি শুনিনি, যে কারণে আমি অ্যাপার্ট ফ্রম প্রিপেয়ারিং ফ্রম জেআরই বিগ বুক অ্যান্ড অফিসিয়াল জিম্যাট যে বই 2টার কথা বললাম, এগুলো ছাড়া আমি সাইফোর্সের যেই ম্যাথমেটিক্স বইটা রয়েছে সেই বইটা ফলো করতাম, এবং সেখানে বইটা অনেক মোটা এবং অনেক অনেক অঙ্ক রয়েছে। সাইফোর্সের বইটা ফলো করার অসুবিধা হচ্ছে এই বইটা শুধুমাত্র আইবিএ এমবিএ এর জন্য প্রিপেয়ার করা হয়নি, আরও কিছু যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে যেমন ব্যাংক ইত্যাদি, এগুলোর জন্য তৈরি করা হয়েছে। সাইফোর্সের এই বইটা ফলো করার ফলে আমার যেটা হয়েছে, আমার প্রচুর সময় নষ্ট হয়েছে বলে আমি মনে করি। অর্থাৎ এমন অঙ্ক আমাকে করতে হয়েছে যে অঙ্ক কখনোই আইবিএতে আসে না এবং আসবেও না হয়তোবা। তাই এটা আমার জন্য ছিল একটা ওয়েস্টেজ অফ টাইম। তাই আপনারা এমন কিছু পড়বেন না যেটা আপনাদের জন্য সময় নষ্টের কারণ হয়। তাই বারবার আমি একটা কথা বলি, ডু নট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। আপনারা অল্প পড়ে কিভাবে পাশ করা যায় সেই চিন্তা ভাবনা করেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ। এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, এবং এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।